আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাকে সুন্দরবনের এই খলিশা বনে কিভাবে মৌমাছি খলিশার ফুল থেকে নেকটার সংগ্রহ করছে সেই জিনিসটা দেখাবো। এটা বেশ গহীন একটা জঙ্গল, ভেতরে যাওয়াটাও রিস্ক, তারপরও দেখাচ্ছি যে আসলে কিভাবে মৌমাছি একটু একটু করে ফুলের যে নেকটার মানে পুষ্পরস সেটা সংগ্রহ করছে। কি চমৎকার লাগছে ফুলগুলো, দেখুন। এগুলো সব হচ্ছে খলিশার ফুল। ফুলের যে নেকটার অর্থাৎ পুষ্পরস, সেই পুষ্পরসটা কিন্তু মৌমাছি সংগ্রহ করে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে মৌমাছি এই ফুল থেকে পুষ্পরস সংগ্রহ করছে। মাশাআল্লাহ, দেখতে কি চমৎকার লাগছে। আর এই পুরা বনটাই, এটা হচ্ছে খলিশা বন। এই যে এটা হচ্ছে খলিশার ফুল, ঠিক আছে। এই ফুলে কিন্তু মধু থাকে না, এই ফুলে পুষ্প মানে এই ফুলের রস থাকে। এই রস মৌমাছি কিন্তু শোষণ করে, মানে শুষে নেয়। নিয়ে মৌমাছির দুইটা পাকস্থলী থাকে, একটা দিয়ে ও প্রসেস করে মধুটা, আর একটা ও নিজের জন্য পাকস্থলীটা রাখে। তো ওই পুষ্পরস প্রসেস করে মধু তৈরি হয়, ওই মধুটা ও চাকের মধ্যে রাখে। আর সেই চাক থেকে মনুষ্যজাতি মধুর চাকটা কেটে মধুটা বের করে আনে। এই হচ্ছে মধু এবং মানুষের মধ্যে একটা সম্পর্ক। এই সম্পর্কটা অনেক আগে থেকেই হয়ে আসছে। আর যারা মৌয়ালরা আছেন তারা আসলে বুঝতে পারে যে এই অঞ্চলে হয়তো মৌমাছি আছে বা মৌচাকটা আছে, তো তারা ঠিক সেভাবেই ধরে ধরে খোঁজা শুরু করে। খুঁজতে খুঁজতে কয়েক কিলোমিটার এই গহীন অরণ্য পাড়ি দিয়ে ফেলে, ভেতরে ঢুকতেই থাকে। মানে এটা জীবনের অনেক বড় একটা ঝুঁকি আসলে তাদের। তারপরেও তো কিছু করার নাই, মধু তো তাদেরকে আহরণ করতেই হবে, জীবিকা তো তাদের নির্ভর করতেই হবে। এতক্ষণ যাবৎ মৌয়াল মধু ওনাদের মৌয়ালদের গল্প শুনছিলাম, তাদের কষ্টের কথা শুনছিলাম। তবে ভালো লাগছিল যে তারা এই মধুর আহরণের যে সময়টা এপ্রিল মে মাস, এই মাসে অন্তত মধুগুলো আহরণ করে তারা তাদের যে ন্যায্য প্রাপ্যটা, এই প্রাপ্যটা অন্তত তারা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমরাও চেষ্টা করছি তাদের এই শত পরিশ্রমের যে ফলটা, অথেন্টিক সেফ মধু, এই মধুগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে। তো সুন্দরবনের এই প্রাকৃতিক অথেন্টিক ন্যাচারাল অর্গানিক পিওর এই মধুগুলা কিন্তু ঠিক এভাবেই সুন্দর একটা চমৎকার প্রেজেন্টেবল বক্সে সারা বাংলাদেশে কিন্তু আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের মধুর জারটা ঠিক এই রকম থাকবে। এইটাই হচ্ছে সুন্দরবনের অথেন্টিক ন্যাচারাল 100% পিওর হানি। তো এই মধুগুলা, এই যে দেখতে পাচ্ছেন কালারটা, আমি জানি না কালারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, তবে এই মধু কিন্তু সবসময় একই রকম কালার থাকবে না, কারণ এই মধুটাতে হয়তো গরান ফুলের নেকটার বেশি ছিল, কোনো কোনো মধুতে খলিশা ফুলের নেকটার বেশি থাকবে। তো এক এক ফুলের মধুর কালার কিন্তু এক এক রকম হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তবে সবগুলোই সুন্দরবনের উৎকৃষ্টতম মধু, আলহামদুলিল্লাহ। তো ঠিক এইভাবেই এই মধুগুলো যারা কালেক্ট করতে যাচ্ছেন সুন্দরবনের প্রাকৃতিক অথেন্টিক মধু, তারা কিন্তু চাইলে ফোন কল করতে পারেন 09613657755 এই নাম্বারে। আমি নাম্বারটা আবারও বলছি, 09613657755 এই নাম্বারে সকাল 8:30 থেকে রাত 10:30-এর মধ্যবর্তী পর্যায়ে ফোন কল করে আপনারা কিন্তু ইজিলি এই আল্লাহ তাআলা কর্তৃক মানবজাতির জন্য এই নিয়ামতটা আপনারা কিন্তু সংগ্রহ করে ফেলতে পারেন। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, HF ফুড সার্ভিসের সাথে থাকুন। এনজয় দ্য রিয়েল টেস্ট।